গত বছর যেখানে দেব এবং মিঠুন চক্রবর্তী একসাথে বক্স অফিস কাঁপিয়েছিলেন, সেখানে এই বছর কিন্তু দুজনে বক্স অফিসে দুজনের মুখোমুখি দাঁড়িয়েছেন। অর্থাৎ এবছর দেবের প্রধান সিনেমাটা আসতে চলেছে বড়দিনে এবং তার সাথে কিন্তু মিঠুন চক্রবর্তী তার কাবুলিওয়ালা সিনেমাটা নিয়ে আসছেন। অর্থাৎ এই দুটো সিনেমা কিন্তু বক্স অফিসে মুখোমুখি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। আজকে আমরা কাবুলিওয়ালা সিনেমাটা যে ট্রেলারটা রিলিজ করা হয়েছে, অফিসিয়াল ট্রেলার, সেটার কিন্তু রিয়াকশন করব। এই সিনেমার ট্রেলারটা বেশ কয়েকদিন আগে রিলিজ করে গেছে, কিন্তু আমি চাইছিলাম যে অ্যানিমেল নিয়ে চারিদিকে যে একটা কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে, বা ডাঙ্কি ট্রেলার রিলিজ করেছিল, তারপর প্রধানের ট্রেলার এসেছিল, সালারের ট্রেলার ছিল, তো এইগুলোর মধ্যে না এই কাবুলিওয়ালা ট্রেলারটা কোথাও একটা ঢেকে যাচ্ছিল। তো আমি অপেক্ষা করছিলাম যে এগুলো নিয়ে মানুষের যে হাইপ রয়েছে সেটা কোথাও না কোথাও একটু কমে যাক, তারপর আমি এই ট্রেলারটা আলাদা করে রিভিউ করব। এবারে এই ট্রেলারটা সত্যি কথা বলতে, যখন আমি মিঠুন চক্রবর্তীকে রহমতের ক্যারেক্টারটা দেখেছিলাম, যে লুকটা তার প্রকাশ পেয়েছিল, তো প্রথমেই না তাকে দারুণ মানিয়েছিল ক্যারেক্টারটার সাথে খুব দারুণভাবে তিনি যাচ্ছিলেন। এবং আমরা জানি মিঠুন চক্রবর্তী এখনো বাংলার ফাইন, মানে সব থেকে ভালো, মানে নিখুঁত যদি কোনো আর্টিস্টদের মধ্যে কেউ থাকে আর কি, তার মধ্যে কিন্তু মিঠুন চক্রবর্তী অন্যতম একজন। কারণ তার অভিনয় সত্তার মধ্যে তিনি ক্যারেক্টারটার মধ্যে খুব দারুণভাবে কিন্তু ঢুকে যেতে পারেন। এবং এই যে সুমন ঘোষ যে কাবুলিওয়ালা সিনেমাটা ডিরেক্ট করছেন, এর আগে মিঠুন চক্রবর্তীর সাথে আপনাদের যদি মনে থাকে নোবেল চোর বলে একটা কাজ করেছিলেন, সেই সিনেমাটা কিন্তু আজ দারুণ লেগেছিল। আমি জানি না এখন সিনেমাটা কোনো ওটিটি প্ল্যাটফর্মে রয়েছে কিনা, সম্ভবত 2012-র দিকে সিনেমাটা রিলিজ করেছিল। ওই সিনেমা, ওই কাজটা দুর্দান্ত একটা কাজ হয়েছিল। দ্বন্দ্ব বলে একটা কাজ করেছিলেন তিনি, বসু পরিবার করেছেন। তো এই পরিচালক কিন্তু এর আগে বহু ভালো, ভালো কাজ কিন্তু আমাদের উপহার দিয়েছেন। এবং এই কাবুলিওয়ালা সিনেমা যে ট্রেলারের কথা বলি, ট্রেলারটা আমার দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত লেগেছে। এবং আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, সেখানে কিন্তু আমি জানিয়েছিলাম যে কাবুলিওয়ালা ট্রেলার কোথাও গিয়ে আমার ডাঙ্কি ট্রেলারের থেকেও কিন্তু ভালো লেগেছে। এবং আমি আবারও বলছি, প্রধানের সাথে কিন্তু একটা টক্কর হবে। কারণ দেখুন, যতদিন পর্যন্ত কাবুলিওয়ালা কোনো রকম কোনো ট্রেলার আসেনি, এবং আমি আপনাদেরকে আগেও বলেছি, যখনই দেব কোনো সিনেমা আনেন, জিৎ যখন কোনো একটা সিনেমা রিলিজ করেন, সেই সময় এসবিএফ এর একটা টার্গেট থাকে, তারাও কোনো না কোনো একটা সিনেমা নিয়ে আসবেন। আমরা দেখেছিলাম বগলা মামা যুগ যুগ যে এসেছিল, যখন মানুষ রিলিজ করেছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছিল যে এইগুলো অযথা তারা করেন। কিন্তু এবছর বড়দিনেতে যে সিনেমাটা আনছেন, এই সিনেমাটা দুর্দান্ত একটা সিনেমা। সিনেমার যে কাজ, সেই কাজটাই কিন্তু একটা দারুণ একটা কাজ। এবং আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প অবলম্বনে কাবুলিওয়ালা অবলম্বনেই এটা তৈরি করা হচ্ছে আর কি। তো এই ট্রেলারটার ক্ষেত্রে আমরা গল্পে যা রয়েছে, দেখুন যেহেতু এটা একটা ছোট গল্প এবং গল্পটা একটা সিম্পল ওয়েতে এগোচ্ছে, কিন্তু এখানে যেহেতু মেইনলি মিনির আর রহমতের একটা ক্যারেক্টার, এই যে একটা একটা ছোট বাচ্চার একটা ক্যারেক্টারের সাথে হারিয়ে যাওয়া তার মেয়ের যে একটা সম্পর্ক আর কি, রহমতের মেয়ের যে একটা সম্পর্ক, এবং এই দুজনের মধ্যে যে একটা বন্ডিং, এটাই কিন্তু এই গল্পের মূল আকর্ষণ। কিন্তু যদি খুব ভালো করে আপনি ট্রেলারটা দেখেন, এখানে কিছু, কিছু পরিবর্তন করা হয়েছে। যেরকম আ রহমত আফগানিস্তানের লোক ছিলেন, কিন্তু এখানে তাকে পাকিস্তানে দেখানো হয়েছে। আমার মনে হয় এটা আমাদের মধ্যেকার যে একটা কি রয়েছে যে পাকিস্তানের মুসলমান মনে করলেই আমরা মনে করি যে তারা হয়তো খারাপ হবেন। তো এই বিষয়টার ক্ষেত্রে কিন্তু খুব দারুণভাবে বিষয়টা ফুটিয়ে তোলা হয়েছে আরকি। যাতে মানুষের মধ্যে আরো বেশি করে এই মনোভাবটা ঢুকে যায়। তাই জন্য কিন্তু এখানে পাকিস্তানের ক্যারেক্টারটা নিয়ে আসা হয়েছে, রহমতের ক্যারেক্টারটার ক্ষেত্রে। এবং এখানে রহমতের যে চরিত্রটা আরকি, তার চরিত্রটাকে এত সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়েছে গোটা ট্রেলারটার মধ্যে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবং তার পাকিস্তানের যে একটা জীবন, আমরা কিন্তু গল্পের মধ্যে তার আফগানিস্তানে তার মেয়েকে সে কেন ছেড়ে এসেছিল সেগুলো কিন্তু জানতে পারি না। কিন্তু এখানে কিন্তু তার মেয়েকে ছেড়ে আসার কারণ কিন্তু এখানে দারুণভাবে তুলে ধরা হয়েছে। তারপর সে জেলে যাবে, সেখানে থেকে ফিরে আসার যে কাহিনী আরকি, তখন মিনি অনেকটা বড় হয়ে যাবে। তো সমস্ত কিছু কিন্তু আমার মনে হয় গল্পে, মানে এই সিনেমার ক্ষেত্রে পরিচালক একটু অন্যভাবে তুলে ধরবেন। কিন্তু যেভাবে তুলে ধরুন না কেন, এই ট্রেলারটার মধ্যে এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, যেরকম ইমোশনাল সিন গুলো তৈরি করা হয়েছে, যেখানে আবির আর সোহিনীকে আমরা তার মা-বাবার ক্যারেক্টারে দেখতে পাচ্ছি। এখানে হিন্দু মুসলিমের একটা খুব সুন্দরভাবে একটা জায়গা রাখা হয়েছে, যে মানুষ মনুষ্যত্বের উপর কোনো রকম কোনো ধর্ম হতে পারে না, আবির বলছে। দারুণ দুর্দান্ত কাটা হয়েছে ট্রেলারটা, দুর্দান্ত হয়েছে। আমি কিন্তু এই সিনেমাটার জন্য এক্সাইটেড হয়ে রয়েছি। এবং আমি আবারও বলছি, এখনো অব্দি মানুষের কাছে কিন্তু ডাঙ্কির পরে প্রধান তাদের ফার্স্ট চয়েস ছিল বাংলা সিনেমার ক্ষেত্রে। যেহেতু সালারকে আমি রাখছি না, সালারের ট্রেলারটাই কিন্তু খুব, খুব খারাপ হয়েছে। যাই হোক না কেন, কিন্তু এবার কিন্তু মানুষের মধ্যে একটা, নিজেদের মধ্যে একটা কোথাও না কোথাও একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। তারা প্রধান দেখতে যাবে নাকি কাবুলিওয়ালা দেখতে যাবে? যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর একটা সৃষ্টি। যাই হোক না কেন,
আমি নিজে এক্সাইটেড হয়ে রয়েছি, আমি প্রধানও দেখবো, কাবুলিওয়ালাও দেখবো, এদিকে সালার, ডাঙ্কি তো রয়েছে, আমাকে রিভিউ করতেই হবে। কিন্তু আমার কাছে যদি অপশন থাকতো আমি কিন্তু কাবুলিওয়ালা বেছে নিতাম। দেখা যাক বক্স অফিসে কে শেষ অবধি ফাইট করে, কে শেষ অবধি বক্স অফিস কালেকশন নিয়ে আসে। তবে আমার কিন্তু কাবুলিওয়ালা নিয়ে দারুণভাবে একটা এক্সপেকটেশন রয়েছে। আপনারা জানাবেন আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।